আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা আল কাহাফের ব্যাকরণিক বিশ্লেষণের সিরিজে আজকে আবার 65 থেকে শুরু করব ইনশাআল্লাহ। গত সেশনে আমরা 65-66 পর্যন্ত করেছিলাম। তো 65 নম্বর আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। তো সেটার ইরাব এবং এটার স্ট্রাকচারটা আবার একটু রিভিজিট করার দরকার আছে, সেজন্য আমরা সেখান থেকে আবার শুরু করছি। তো সেটা শুরু হচ্ছে ফা ওয়াজাদা আবদান। এখানে এর আগের সিকোয়েন্সটা আমরা জানি যে মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাম দুইজন যখন ওনারা সেই দুই সমুদ্রের মিলনস্থল সম্পর্কে কনফার্ম হলেন, তখন তারা ফিরে আসলেন সেই জায়গায়। সেটার কনসিকুয়েন্স অনুযায়ী ফাটা আসলো এখানে। অতঃপর ইরতাদ্দা আলা আসারিহিম, এর আগের যে আয়াতের যে কন্টিনিউশনটা ছিল সেখান থেকে এটা আতফ হচ্ছে। বেসিক্যালি 64 নম্বর আয়াতে যখন বলছে কলা যালিকা মা নাবগি, এই যে ফারতাদ্দা আলা আসারিহিম কাসাসা, এখানে ফা ইরতাদ্দা এই ফেলটার সাথে বেসিক্যালি এই ফাটা কানেক্টেড হচ্ছে। অতঃপর তারা দুজন ফিরে গেল আলা আসারিহিম কাসাসা ফা ওয়াজাদা, এই ফার এটার পরে তারপরে এটা আতফ হচ্ছে ওয়াজাদাটা এটার সাথে। অতঃপর তারা দুইজন পেল। এখানে এটা দ্বিবচনের, সবগুলো দ্বিবচনের ফেল এখানে ব্যবহার হচ্ছে। ইরতাদ্দা এখানে ওয়াজাফা ওয়াজাদা। তারপরে আসছে আবদান। সেই আবদানটা হচ্ছিল এটার মাফুল বিহি। এখন এই আবদানটারই সিফা হচ্ছিল বেসিক্যালি ব্রডলি দুইটা। প্রথম সিফাটা হচ্ছিল মিন এবাদিনা, জার মাজরুর চেইন মিন এবাদিনা। এটা আবদান নাকিরা ফর্মে যেহেতু ইসম, সেক্ষেত্রে উইদাউট ইসম মাউসুল সে সিফা নিতে পারে। এরপরে আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এই পুরা জুমলাটা একটা ওয়া দিয়ে আতফ হয়ে দুইটা ফেলের আতফ হয়ে এটাও কিন্তু আবদানকে বর্ণনা করছে। তাহলে এখানে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের শিক্ষককে বর্ণনা করছেন। তো সেখানকে এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং। ইনশাআল্লাহ তাফসীর সেশনে আমরা এটার উপরে অনেকগুলো রিফ্লেকশন দেখার চেষ্টা করব। তো গ্রামাটিক্যালি বেসিক্যালি আবদান এটা নাকিরা ফর্মে, এই নাকিরা ফর্ম যখন আসে তখন অনেক কিছু এটা ইমপ্লাই করে, একজন যে কোনো, হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে ম্যাগনিফিকেশনও হতে পারে, বিশাল কিছু সেটা হতে পারে। অতএব নাকিরা ফর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আবদান বলার সাথে সাথে এটা আল্লাহ এই আবদের এই শিক্ষক যার কথা বলছেন, আমরা জানি খিদির আলাইহিস সালাম বা খাদির আলাইহিস সালাম, তার কথা বলছেন। বেসিক্যালি তিনি মুসা আলাইহিস সালামের শিক্ষক, কিন্তু ওনাকে ডেসক্রিপশন দিচ্ছেন যে কোনো একজন আবদের মতো। অর্থাৎ অনেকভাবে আবদান শব্দটা দেখা যেতে পারে। এবং আবদ শব্দটা হচ্ছিল সবচেয়ে সম্মানজনক উপাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের প্রতি ব্যবহার করছেন। এটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ব্যবহার করছেন যখন মিরাজে সূরা বনী ইসরাঈলে, সেখানে আবদ ব্যবহার করছেন। আরও অনেকগুলো জায়গায় যখন স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনার করছেন, তখন আবদ শব্দটা ব্যবহার করছেন রসুল শব্দের জায়গায়। অতএব এটা কিন্তু সবচেয়ে মোস্ট অনার্ড একটা শব্দ হচ্ছে সেটা আবদান। মিন এবাদিনা, ফ্রম আওয়ার স্লেভস, আমাদের বান্দাদের মধ্যে থেকে একজন, এটা বলা হচ্ছে। দ্যাট মিনস আল্লাহর এই ধরনের বান্দা অনেক ছিল, অনেক আছে, তার মধ্যে থেকে একজন। তারপরে বলছেন দুইটা আতাইনাহু, আতাইনা এটা হচ্ছে ফেল, আতাইনা নাহনু ব্যবহার করে বলছেন আতাইনাহু, আমরা প্রদান করেছি তাকে কি। এবং আমরা জানি এটা দুইটা মাফুল বিহি নিয়ে থাকে। আতাইনা আমরা প্রদান করেছি তাকে, কাকে এবং কি। সেকেন্ড মাফুল বিহি হচ্ছে রহমাতান। তারপর রহমাতানের সাথে মিন ইনদিনা, ঠিক একইভাবে মিন এবাদিনার স্ট্রাকচারে রহমাতানের মতো আবদানের স্ট্রাকচার একই রকম স্ট্রাকচার। রহমাতান আমরা তাকে রহমত দিয়েছি। এখানেও কিন্তু রহমাতান যখন আপনার নাকিরা ব্যবহার হচ্ছে, এটাও কিন্তু ম্যাগনিফিকেশন, বিশেষ রহমত হচ্ছে। মিন ইনদিনা ফ্রম আস, স্পেশালি ফ্রম আস, এখানে মিনটা স্পেশালি বিশেষ করে শব্দটা অ্যাড করবে। রাহমাতান
ইনদানা এটা হতে পারত, রাহমাতান ইনদানা হতে পারত। সেটা রাহমাতান ইনদানা না হয়ে মিন ইনদিনা যখন বলা হচ্ছে ফ্রম স্পেশাল আমাদের 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 পক্ষ থেকে বিশেষ রহমত, সেই হিসাবে এটাকে বলা হচ্ছে। শুধু রহমত না, রহমতের মধ্যে নাকিরা একটা ফ্লেভার দেবে, মিন ইনদিনা এটাকে আরেকটা ফ্লেভার দিচ্ছে, তাহলে দুইটা ফ্লেভার এখানে যুক্ত হচ্ছে। তাহলে এখানে গ্রামাটিক্যালি রাহমাতান হচ্ছিল মাফুল বিহি সানি, মাফুল বিহি আউয়াল হচ্ছিল হু, আর মিন ইনদিনা বেসিক্যালি রহমাতানের মোতাল্লিক বলা হচ্ছে। এটাকে মোতাল্লিক, সিফার মোতাল্লিক অনেকভাবে এক্সপ্লেন করা যায়। তো বিষয়টা হচ্ছিল আল্লাহ বলছেন তার স্পেশাল ওয়ার্ল্ড থেকে তিনি রহমত দিয়েছেন আল্লাহর এই বান্দাকে, এটা একটা বিষয়। তারপরটা হচ্ছে ওয়া আল্লামনাহু, এবং আমরা শিক্ষা দিয়েছি তাকে, এটাও কিন্তু ডাবল মাফুল বিহি নিয়ে থাকে, এটাও কিন্তু দেখার মতো বিষয়। এখানে দুইটা ফেলি আতাইনা এবং আল্লামনা, দুইটা ফেলি দুইটা মাফুল বিহি নিতে পারে, একটা অ্যাটাচ প্রোনাউন নিচ্ছে আর একটা হচ্ছিল মাফুল নসব ফর্মে নিচ্ছে। এখানে মিল্লাদুন্না এলমান, এখানে মিল্লাদুন্না এটা বলা যায় মিন ইনদিনার প্রতিশব্দের মতো বলা যায়, প্রতিশব্দ বা প্রতিশব্দমূলক ফ্রেজ। আমরা দেখব যে অনেক অনুবাদক একইভাবে দুইটাকে ট্রান্সলেট করছেন। তো এখানে মিল্লাদুন্না এটাকে আগে লেখা হচ্ছে, এলমানটাকে পরে লেখা হচ্ছে। এখানে যেখানে বলা হচ্ছে আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, এটা কোথায় লেখা যেতে পারতো আল্লামনা এলমান মিন মিল্লাদুন্না। তো এটাকে ইন বিটুইন এলমানটাকে পরে কেন না হলো, মিল্লাদুনকে কেন আগে লেখা হলো, এ নিয়েই বেসিক্যালি মুফাসসিররা প্রচুর কমেন্টস করছেন। তো সেটাও একটা গ্রামাটিক্যালি দেখার বিষয়। যেমন মিল্লাদুন্না এটাকে যদি আপনি মোতাল্লিক হিসেবে ধরেন, এটা মোতাল্লিক বিল ফেলও হতে পারে, আবার মোতাল্লিক বিল এলমান হতে পারে। আগেরটা যেমন আমরা বলছি রহমাতান, মিন ইনদিনা এটা বেসিক্যালি মোতাল্লিক বিল রহমাতান, রহমাতানের সাথে এটা রিলেটেড। আতাইনাহু এটার সাথে এটা রিলেটেড না, যেহেতু এটা রহমাতানের পরে আসছে। এখন মিল্লাদুন্না এই ফ্রেজটা যেহেতু এলমানের আগে আসছে, এটা ফেলের সাথেও মোতাল্লিক হতে পারে এবং এলমানের সাথে মোতাল্লিক হবে, ডুয়েল রোল প্লে করতে পারে, এটারও কিন্তু ইনস্ট্যান্স আছে। অতএব দুই রকম ফ্লেভার সেটা আসতে পারে, একটা বিষয়। আর মিন ইনদিনা এবং মিল্লাদুন্না এই দুইটার মধ্যে পার্থক্যটা অর্থগতভাবে কি পার্থক্য সেটা বোঝা দরকার। যেমন এখানে গ্রামাটিক্যাল আমরা যখন ইরাব অ্যানালাইসিস করছিলাম তখন দেখেন মিন ইনদিনাকে বলা হচ্ছে জার ওয়া মাজরুর মুতাল্লিক বি নাত আবদান, এটা মুতালিমা মানে এটা নাতের মতো, মানে সিফার মতোই এটা কাজ করতেছে। আবদানের সাথে মুতাল্লিক বিল মিন ইনদিনা এটাকে আমরা দেখতেছি আবদানের মুতাল্লিক বি নাত আবদান বলা হচ্ছে। এরপরে আমরা যখন মিন ইনদিনাকে দেখতেছি, এখানে একটা ফ্রেজ মিন ইনদিনা, মিন এবাদিনা, মিন ইনদিনা আর মিল্লাদুন্না, তিনটা ফ্রেজ একই রকম ফ্রেজ জার মাজরুর। তাহলে মিন এবাদিনাকে বলা হচ্ছে জার মাজরুর মুতাল্লিক বিল নাত আবদান বলা হচ্ছে। এবার আসেন মিন ইনদিনা এটাকে বলা হচ্ছে জার ও মাজরুর মুতাল্লিক বিল নাত লি রাহমাতান লি রাহমাতিন, এটার মুতাল্লিক বলা হচ্ছে একই রকম আবদানের সাথে মিন ইনদিনাকে যেভাবে লেখা হচ্ছে রাহমাতানকে একইভাবে মিন ইনদিনা একই স্ট্রাকচারে আসছে। এবার আসি আমরা মিল্লাদুন্নাকে গিয়ে লেখা হচ্ছে জার ওয়া মাজরুর আর ইসমু ফি মাহাল্লি জার, ঠিক আছে, মুতাল্লিক বিল আল্লামনাহু এটার সাথে মুতাল্লিক করা হচ্ছে, ঠিক আছে। তারপরে আল্লামনাকে বলা হচ্ছে মাফুল বিহি সানি, এভাবে এটাকে এক্সপ্লেন করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রথম এক্সপ্লেনেশন। এবং স্পেশাল কেসে এলমানকেও এটার সাথে রিলেট হতে পারে। তো এখন মিনিং ওয়াইজ দুইটা কিন্তু তিনটা ফ্লেভারের ভিতরে আছে। এটা মিন এবাদিনা, আর হচ্ছে মিন ইনদিনা, আর হচ্ছে মিল্লাদুন্না। তো এখন ট্রান্সলেশনের মধ্যে আমরা দেখবো এগুলোকে কিভাবে ট্রান্সলেশন করা হয়েছে। যেমন শব্দার্থ ট্রান্সলেশনে দেখেন ফাওয়াজাদার তখন দুইজন পেল, ইলমানটা মাফুদ মুতলাক হবে না? কোনটা? ইলমা, এই যে আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, হ্যাঁ এটা মাফুদ মুতলাক হওয়ার কথা না? এলমানটা এটা মাফুল মুতলাক
আপনি বলতে পারেন একই ফ্যামিলি না, ডিফারেন্ট ফ্যামিলি। এলমান হচ্ছে 1 নম্বর ফ্যামিলি, আর আল্লামা হচ্ছে 2 নম্বর ফ্যামিলি। এটার মাফুল মুতলাক সরাসরি তালিমান হতে পারে, ঠিক আছে? অতএব দুইটা, এটা আপনি মাফুল মুতলাকও বলতে পারেন। এখানে এলমানকে কি বলছে দেখেন, মাফুল বিহি সানিন বলা হচ্ছে। তো এটা ডিফারেন্ট ফ্যামিলি, এটা 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বরের মাসদার। অতএব ওই ধরনেরও বিষয় হতে পারে। আচ্ছা, এখন আসেন, এবার আসে আমরা অর্থের দিক থেকে দেখি। ফা ওয়াজাদা, তখন দুজন পেল, 2 বচন এখানে রাখছেন, একজন বান্দাকে, একজন আবদকে, মিন ইবাদিনা, মধ্য থেকে, আমাদের বান্দাদের মধ্য থেকে। আচ্ছা, আতাইনাহু, তাকে আমরা দিয়েছিলাম, রাহমাতান, রহমত, মিন ইন্দিনা, আমাদের নিকট থেকে, ওয়া আল্লামনাহু, তাকে আমরা শিখিয়েছিলাম আমাদের থেকে জ্ঞান। তাহলে এখানে মিল্লাদুন্না এবং মিন ইন্দিনা দুইটাকে একইভাবে শব্দার্থে ট্রান্সলেশন করা হচ্ছে, কিন্তু আমরা আক্ষরিকভাবে দেখতেছি দুইটা এক জিনিস না, দুইটা আলাদা জিনিস। আচ্ছা, এটা গেল শব্দার্থের মধ্যে। এখন ইংরেজি এখানে ট্রান্সলেশনের মধ্যে যেটা বাইয়ানা ট্রান্সলেশন করছে সেটাকে আমরা দেখি। তো যেটা আমরা দেখতেছি, রাহমাতানকে কীভাবে ট্রান্সলেশন করছে, মিন ইন্দিনাকে কীভাবে ট্রান্সলেশন হচ্ছে, মিল্লাদুন্না, এলমান, এই বিষয়গুলোকে কীভাবে আসছে। তো আমরা দেখি বাইয়ানা ট্রান্সলেশনটা হচ্ছে এভাবে, অ্যান্ড দে ফাউন্ড ওয়ান অফ আওয়ার সার্ভেন্ট, সেটাকে বলা হচ্ছিল আবদান মিন ইবাদিনা, ওয়ান অফ দিস সার্ভেন্ট, we had given him a special mercy and love and care. Rahmatanke, a singular, a special mercy, love and care from us. It's a normal translation, min ladunna, normal translation. And we have taught him specially from us. Ladunke, min ladunna, it is specially from us. আজ এখানে শুধু ফ্রম আজ, তাহলে দেখা যাচ্ছে যে মিন ইন্দিনা থেকে মিল্লাদুন্না হচ্ছিল আরেকটু এমফেটিক এবং এক্সক্লুসিভিটি এটার মধ্যে আছে, অর্থের মধ্যে একটু এক্সক্লুসিভিটি আছে। মিন ইন্দিনা হচ্ছে সাধারণভাবে আমার কাছে আছে, আমাদের কাছে যেটা আছে সেখান থেকে, মানে ফ্রম আওয়ার ওনারশিপ। আর এখানে হচ্ছিল মিল্লাদুন্না হলো স্পেশাল ওনারশিপের মধ্যে আছে। যেমন ধরেন আপনার হাতে কিছু আছে, কোনো কিছু হাতে রেখে আপনি কথা বলছেন, আর কোনো কিছু আপনি পকেটের মধ্যে রেখে কথা বলছেন, তাহলে পকেটের থেকে বের করে দেওয়া, কোনো একটা সিক্রেট জায়গা থেকে বের করে দেওয়া, এটা হচ্ছে মিল্লাদুন্না। আর যদি আমি জেনারেল অবস্থান থেকে দেই, সেটা হচ্ছে মিন ইন্দিনা। দুইটা কিন্তু আলাদা ফ্রেজ। রহমতের ক্ষেত্রে একটা ব্যবহার করা হচ্ছে, এলমের ক্ষেত্রে একটা ব্যবহার করা হচ্ছে। আমরা জানি যে খিদির আলাইহিস সালাম এমন কিছু এলম উনি প্রকাশ করবেন যেটা মানুষ চিন্তা করতে পারে নাই। সে জ্ঞান কোনো মানুষের, সাধারণ মানুষের কাছে লজিক্যালি থাকার কথা না, এক্সপিরিয়েন্সে থাকার কথা না। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের কিছু এলম তাকে, ওনাকে স্পেশাল ওয়ার্ল্ড থেকে দিয়েছেন, সেই জিনিসটা বলা হচ্ছে। তাহলে স্পেশালি ফ্রম আজ, মিল্লাদুন্না এটা হলো। আর এলমানকে বলা হচ্ছে স্পেশাল নলেজ, ঠিক আছে? তো এখানে যে দুইটা জিনিসই হতে পারে, এলমান স্পেশাল নাকিরা ফর্মে, প্লাস যেটা এখানে আপা বললেন যে আল্লামনার, এটার মাফুল মুতলাকের মোড আছে এখানে, যেহেতু একই ফ্যামিলি, একই রুটের মধ্যে আছে, ডিফারেন্ট ফ্যামিলি। আল্লামা এই ফ্যামিলির মাসদারটা হচ্ছে তালিমান, ওয়া আল্লামাহু মিন লাদুন্না তালিমান যদি হতো, তাহলে এটা হতো মাফুল মুতলাকের একদম সরাসরি বিষয়। আর যখন এলমান বলা হচ্ছে তখন ডেফিনেটলি এটার মধ্যে একটা ফ্লেভার আছে, সেটাকে হয়তো বা স্পেশাল নলেজ হিসাবে সেখানে আসছে। নাকিরা ফর্ম প্লাস এটার হচ্ছিল এই রুটের যে কানেকশন আছে, সেই কানেকশন থেকে স্পেশাল নলেজ হিসাবে এটাকে ট্রান্সলেট করা হচ্ছে। তাহলে এটা কিন্তু ওরকম না। এখন আমরা দেখি আমাদের বাংলা ট্রান্সলেশনগুলোকে কীভাবে আছে। তখন তারা তাদের বান্দাদের এক বান্দাকে পেল, তখন তারা আমার বান্দাদের এক বান্দাকে পেল, যার প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ, রহমতকে এখানে অনুগ্রহ ট্রান্সলেশন করা হচ্ছে, দান করেছিলাম। আর আমার পক্ষ থেকে, দুইটাই আমার পক্ষ থেকে হচ্ছে, কিন্তু আমরা দেখতেছি দুইটা আমার পক্ষ না, একটা হচ্ছে এমফেটিক, মানে এক্সক্লুসিভিটি আছে মিল্লাদুন্নার মধ্যে। তাকে বিশেষ জ্ঞান, এখানে এলমানকে বিশেষ জ্ঞান, স্পেশাল নলেজ, সেই জিনিসটা দুইটা আঙ্গিকে নাকিরা প্লাস মাফুদ মুতলাক দুই মোডেই এখানে আপনি আনতে পারেন, দান করেছিলাম। অতঃপর আমরা আমাদের বান্দার মধ্যে থেকে এক বান্দাকে, অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে থেকে এক বান্দাকে পেল,
যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছি, রহমতটা ট্রান্সলেশন করেন নাই, সেটা বাইয়েনা ট্রান্সলেশন করছে স্পেশাল মার্সি, লাভ অ্যান্ড কেয়ার, ঠিক আছে? সেটাও এখানে স্পেশালটা লাগাচ্ছেন ওনারা তো নাকিরা ফর্ম হিসাবে এটাকে বলছেন। এবং তাকে আমরা আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি, এখানে আমার পক্ষ দুই জায়গায় কমন, জ্ঞানটা হচ্ছে এখানে এটাকে এক্সক্লুসিভ করা হয় নাই, জ্ঞানের বিষয়টা বিশেষ জ্ঞান এখানে করা হয়েছে, এখানে করা হয় নাই। তারপর আরেকটা ট্রান্সলেশন দেখি, এরপর তারা সাক্ষাৎ পেল আমাদের বান্দাদের মধ্যে একজনের, যাকে আমরা আমাদের কাছ থেকে অনুগ্রহ দান করেছিলাম এবং আমাদের কাছ থেকে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। তাহলে দুইটাই আমাদের কাছ থেকে চলে আসলো, তাহলে এটাও কিন্তু লিমিটেড ট্রান্সলেশন। এক বিশেষ জ্ঞান এটাকে এলমানকে করলেন, কিন্তু রহমাতানটাও কিন্তু স্পেশাল রহমত হিসাবে আসবে, দুইটা কিন্তু একই ফর্মে আছে, অতএব সেটাও একটা দেখার মতো বিষয়। তারপর আরেকটা ট্রান্সলেশন, তারপর আমরা আমাদের বান্দাদের মধ্যে, তারপর তারা আমাদের বান্দাদের মধ্যের একজন বান্দাকে পেলেন, যাকে আমরা আমাদের তরফ থেকে বিশেষ রহমত, এখানে বিশেষ রহমতটা আসলো, দান করেছিলাম, এবং যাকে আমাদের বিশেষ তরফ থেকে জ্ঞান শিখিয়েছিলাম। তাহলে এখানে বিশেষ রহমত, এখানে আমাদের বিশেষ তরফ থেকে, আমাদের বিশেষ তরফ থেকে, অতএব এখানেও কিন্তু এই ডিফারেন্সটা করা হলো মিন ইন্দিনা এবং মিল্লাদুন্নার মধ্যে। এটা এই ফ্রেজটা এই সূরাতে বেশ ব্যবহৃত হবে, অতএব আমরা এটা দেখব, মিল্লাদুন্না জ্ঞান দান করেছিলাম। তো এটার খুব সুন্দর অ্যানালজি আমরা ইনশাআল্লাহ তাফসিরে আলোচনা করব, যে এখানে বেসিক্যালি একটা টিচারের মানে কার কাছ থেকে শিক্ষা নিতে হবে সেটার একটা খুব সুন্দর ডায়াগ্রাম আছে। যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছিল একজন শিক্ষকের হতে হবে যে কোনো সাবজেক্টে জ্ঞান অর্জনের ক্ষেত্রে, আপনি কোথা থেকে কোন সোর্স থেকে আমি জ্ঞান আরোহণ করব, তার প্রথম সোর্স হচ্ছিল সেই ব্যক্তিকে হতে হবে আল্লাহর আব্দ। এটা হচ্ছিল ওয়াজাদা আবদান মিন ইনদিনা, যত এক্সক্লুসিভ আব্দ হবেন সেটা হচ্ছিল সবচেয়ে রিলায়েবল ইনফরমেশনের সোর্স, এডুকেশন সোর্স। তারপর ছিল যিনি রহমতের মাধ্যমে শেখাবেন, মানে যার টিচিংয়ের মধ্যে কি আছে, রহমত আছে, মানে রহমতের সে ট্রান্সলেশন আমরা বলছিলাম যেমন ইংরেজিতে করা হয়েছে স্পেশাল মার্সি, লাভ অ্যান্ড কেয়ার, মানে ভালোবাসা, যত্ন এবং দয়ার যে বিষয়গুলো সেটা যার মধ্যে বেশি আছে, যার মধ্যে আছে সে বেসিক্যালি আল্লাহর তরফ থেকে রহমত প্রাপ্ত হয়েছেন এবং সেখান থেকে সেই রহমতটাই তিনি কী করতেছেন, সেটাই ডিসেমিনেট করতেছেন। এবং এই দুইটার যদি কম্বিনেশন হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্পেশাল ওয়ার্ল্ড থেকে জ্ঞান শিক্ষা দিবেন এবং তার কাছে স্পেশাল নলেজ পাওয়া যাবে। এইটাই হচ্ছিল, এটা খুব সুন্দর একটা সিকোয়েন্স এখানে বর্ণিত হচ্ছে, যে আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না রাহমা। দ্যাট মিনস আবদ হওয়া এবং রহমত প্রাপ্তির পরে রহমতের আরেকজনের প্রতি রহমত ট্রান্সফার করা, সেটার মাধ্যমেই একজন ব্যক্তি আল্লাহর কাছ থেকে স্পেশাল জ্ঞান লাভ করতে সক্ষম হবে, উপকারী জ্ঞান লাভ করতে সক্ষম হবে। এবং সেটাই হতে পারে আদর্শ শিক্ষার সোর্স, একটা এডুকেশন ইনস্টিটিউশন থেকে শুরু করে একটা ইন্ডিভিজুয়াল টিচার, সব কিছুই সেভাবে ডিফাইন করা যায়। অর্থাৎ এটা একটা সুন্দর অ্যানালাইসিস আছে, আমরা ইনশাআল্লাহ তাফসীর সিরিজে আলোচনা করব। ওইটার রুটটা হচ্ছিল বেসিক্যালি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সেই স্পেশাল সেই টিচারকে বর্ণনা করতেছেন। দুইটা অ্যাট্রিবিউটস, একটা হচ্ছে মিল্লা আবদান মিন ইবাদিনা, এটা একটা অ্যাট্রিবিউট, আর সেকেন্ডটা হচ্ছে দুইটা আতাইনাহু, এখানে দুইটা আতাইনাহু এবং আল্লামনাহু, এই দুইটা বেসিক্যালি ওয়া দিয়ে আতফ দিয়ে দুইটা ফেল দিয়ে দুইটা বর্ণনা আছে। রহমতের কথা বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমত দিচ্ছেন, যদি আব্দ হতে পারে তাহলেই রহমত প্রাপ্ত হবে বিশেষ, এবং সে রহমত প্রাপ্ত হওয়ার সাথে সাথেই সেই ব্যক্তি সে রহমতটাই মানুষের মধ্যে ডিসেমিনেট করবে, এবং সেটা যদি করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বিশেষ ওয়ার্ল্ড থেকে তাকে জ্ঞান দেবেন। কেন সমস্ত জ্ঞানের মালিক হচ্ছিল আল্লাহ। তো এটাই একটা গুরুত্বপূর্ণ মেথোডোলজি, যেটা আমরা তাফসীর সিরিজে ইনশাআল্লাহ এই আগামীকালই আমরা আলোচনা করব। এরপরে আসি আমরা পরের আয়াতে, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এখানে আমরা বলছিলাম ক্বালা লাহু মূসা, মূসা আলাইহিস সালাম তাকে বললেন,
হাল প্রশ্নবোধক, আত্তাবিউকা আমি অনুসরণ, এটা মুদারে। আলা, এই আলা শব্দটাকেই ট্রান্সলেশন করা হচ্ছে ইন্টারেস্টিং ওয়েতে। যেমন এখানে গ্রামাটিক্যালি আলা হরফ জার, তারপরে আন মাজদারিয়ার এখানে প্লে আছে। আন তু আল্লিমানি, আনটা হচ্ছিল মাজদার, তারপর তু আল্লিমানি, তু আল্লিমিনা আমাদের এখানে নুনের পরে একটা ইয়া ছিল, সেটা হাজফ হয়ে গেছে, ইমোশনাল এক্সপ্রেশনের জন্য এটা হাজফ হয়ে গেছে। তারপরে মিম্মা জার মাজরুর, মাটা হচ্ছে ইসম মৌসুল, এবং আল্লামনা উল্লিমতা রুশদান, এখানেও কিন্তু উল্লিমতা হচ্ছে প্যাসিভ ফেল। আলিমা শব্দটার মধ্যে দুইটা যেহেতু মাফুল বিহি নিতে পারে, রুশদান হচ্ছে সেকেন্ড মাফুল বিহি, অনেকে এটা তামিজ বা মাফুল বিহি হিসাবে, বেসিক্যালি সেকেন্ড মাফুল বিহি যদি নিতে পারে সেটা সাধারণত তামিজ হিসাবে বর্ণিত হয় না, সেটা সেকেন্ড মাফুল বিহি হতে পারে। তো একটা মাফুল বিহি নায়েবুল ফাইল হয়ে গেছে, আর সেকেন্ড মাফুল বিহিটা এখানে মাফুল হিসাবেই থাকছে। সেই জন্য এখানে গ্রামাটিক্যাল অ্যানালাইসিসে অনেকে বলতেছেন এটাকে রুশদানকে বলা হচ্ছে মাফুল বিহি সানিন, কিন্তু মাফুল বিহি সানিন এটা তো নাই। মাফুল আরেকটা প্রথম মাফুল বিহি কি, তাহলে ওনারা হয়তো বা উল্লিমতার ভিতরে যে ইনসাইড প্রোনাউন আছে এটাকে, এইটা বেসিক্যালি নায়েবুল ফাইল, তো নায়েবুল ফাইলটাকে প্রথম মাফুল বিহি বলে রুশদানকে সেকেন্ড মাফুল বিহি বলছেন। সেটা একটা অ্যানালাইসিস এখানে ইরাব বইতে লেখা আছে। রুশদানকে বলা হচ্ছে মাফুল বিহি সানিন, কিন্তু এটা বেসিক্যালি মাফুল বিহি, আরেকটা মাফুল বিহি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেটা বেসিক্যালি নায়েবুল ফাইল, যেটা ইনসাইড প্রোনাউন, যেটা উল্লিমতা, আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে রুশদান, তো সেটা আসছে। এবং মিম্মা এখানে আমরা আরেকটু স্মরণ করি, বেসিক্যালি আইদ, যেটা আইদ যদি যে আমার সাথে যে সিলা থাকে, এটার যদি আইদটা যদি স্পষ্ট না হয় সেক্ষেত্রে এটাকে টু ওয়ে ইউজ করা যায়, যেটা গত সেশনে আমরা পড়ছিলাম, যে মার সাথে যে সিলা থাকে সেই সিলাটার মধ্যে যদি আইদটা যদি স্পষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে বেসিক্যালি এটাকে মাজদার হিসাবে এবং মাউসুলা হিসাবে দুইভাবে এটাকে ট্রান্সলেশন করা যায়। তো এখানে মা উল্লিমতা রুশদান, তো এখন এখানে যেহেতু প্যাসিভ ফেল, উল্লিমতা রুশদানকে এটাকে রেফার ব্যাক করা যায় মার সাথে, যে যা কিছু সঠিক, যা কিছু শেখানো হয়েছে, সঠিক সম্পদ সম্পর্কে যা, এটাকে আপনার মার সাথে রিলেট ব্যাক করা যায়। আপনাকে শেখানো হয়েছে তা থেকে, যা তা থেকে আপনাকে শেখানো হয়েছে, এটা হচ্ছিল উল্লিমতা। আর মা রুশদান হচ্ছিল সঠিক পথ সম্পর্কে যা আপনাকে শেখানো হয়েছে তা থেকে। অতএব এখানে মোর ইসম মৌসুলের ব্যবহারটাই এখানে স্পষ্ট, এবং এটা মাজদারিয়া এখানে ব্যবহৃত হয় নাই। তো এটাও একটা অ্যানালাইসিস আমরা দেখতে পারি। তো এখানে অনেকগুলো বিষয় তাহলে রয়ে গেল। তো এখানে গ্রামাটিক্যালি এগুলো আমরা গত সেশনে দেখছিলাম। তো এখন আমরা এখানে যেটা দেখব যে ট্রান্সলেশনে বেসিক্যালি আলাটাকে কীভাবে ট্রান্সলেশন করা আছে। বেসিক্যালি আলা হরফে জার, আন তুয়াল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদান, এটা হচ্ছিল মাজরুর হিসাবে আসতেছে, এবং তার মূল রুটটা হচ্ছে তুয়াল্লিমানি, এটা হচ্ছে মাজদার হিসাবে আসবে, আন মাজদারিয়া তৈরি করে এটা আলার ভিতরে ঢুকবে, আলার আন্ডারে যাবে, এবং তারপরে তুয়াল্লিমানির মধ্যে মিম্মা উল্লিমতা রুশদা এটার ভিতরে ঢুকে যাবে। অতএব এখানে আলার পরে হরফে জারের একটা লম্বা বিষয় আছে। এখন এই আলাটাকে খুব ইন্টারেস্টিং ওয়েতে ট্রান্সলেশন হয়েছে। আপনি দেখেন, মুসা সেড টু হিম, ক্বালা লাহু মুসা, হাল আত্তাবিউকা, মে আই ফলো ইউ। ঠিক আছে, হাল আত্তাবিউকা, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি। আলাটাকে এখানে ট্রান্সলেশন হচ্ছে সো দ্যাট ইউ ক্যান টিচ মি টু আল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, রুশদানকে সাম অফ দি রাইট গাইডেন্স ইউ হ্যাভ বিন টট হচ্ছিল উল্লিমতা, আর রুশদানটাকে বলতে হচ্ছে, যেহেতু নাকিরা ফর্মে আসছে সেখানে সাম অফ দি রাইট গাইডেন্স ইউ হ্যাভ বিন টট এভাবে আসছে। তাহলে এখানে আলাটাকে সো দ্যাট সেই ধরনের একটা রিলেশন আনা হচ্ছে।
বাংলায় দেখি, মুসা তাকে বলল, ক্বালা লাহু মুসা, আমি কি এ শর্তে আপনার অনুসরণ করব যে, আমি কি আপনার অনুসরণ করব এই শর্তে যে, তাহলে এখানে আলাটাকে এই শর্তে যে আপনি আমাকে সেই বিশেষ জ্ঞান থেকে শিক্ষা দেবেন যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে, আমাকে সেই বিশেষ জ্ঞান থেকে, সেই বিশেষ জ্ঞান, এটাকে রুশদান বলা হচ্ছে, থেকে শিক্ষা দেবেন যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে। মুসা তাকে বলল, সত্য পথের যে জ্ঞান, এটা রুশদানকে ট্রান্সলেশন করা হচ্ছে, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শেখাবেন এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি। আর মুসা তাকে বলল, আমি কি আপনাকে এই শর্তে অনুসরণ করব যে আপনাকে যে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে তা আমাকে শিক্ষা দিবেন। মুসা তাকে বললেন, যে জ্ঞান আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে তার থেকে আমাকে শিক্ষা দিবেন, এ দ্বারা আমি সঠিক পথ পাবো, এই শর্তে আমি আপনার অনুসরণ করব। এগুলো ছিল এক্সটেন্ডেড অর্থ, মানে এক্সটেন্ডেড ট্রান্সলেশন। কিন্তু বেসিক্যালি মানে অর্থ অনুযায়ী যদি হয়, রুশদানটাকে কীভাবে ট্রান্সলেশন হচ্ছে, এটা সত্য পথের যে জ্ঞান আপনাকে দেওয়া হচ্ছে, রুশদান শব্দটা হচ্ছে সেই জিনিসটা, সেই বিশেষ জ্ঞান, সাম অফ দি রাইট গাইডেন্স, অর্থাৎ এটা কিন্তু রিফ্লেক্টেড হতে হবে এবং সেটা জরুরি বিষয়। তো এখানে আলার ট্রান্সলেশনটা সো দ্যাট এই শর্তে বাংলায় এই শর্তে বেসিক্যালি এই শর্তে এইভাবেই বেসিক্যালি ট্রান্সলেশন হচ্ছে, তাহলে এটা ফ্লো অফ টেক্সটে এটা ট্রান্সলেটেড হচ্ছে, সেটাও কিন্তু এখানে দেখার মতো বিষয়। যখন এখানে আপনার শব্দার্থে কোরআনে যখন দেখতেছেন তখন দেখেন, ক্বালা লাহু মুসা তাকে বলল, হাল আমি কি আত্তাবিউকা আপনাকে অনুসরণ করব, হাল আত্তাবিউকা একসাথে এটা ট্রান্সলেশন হবে। এ কথা আলার কথা মধ্যে আছে, এ কথা আনতু আল্লিমানে, এ শর্তে যে আনতু আল্লামিনে আলা, তাহলে এই আনটাকে এই শর্তের হিসাবে এখানে ট্রান্সলেশন করতেছেন, আলার সাথে আনের একটা কম্বিনেশন। তো এটা একটা নতুন ফেনোমেনা, তো সেটার একটু গ্রামাটিক্যাল নোটসগুলো আমরা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আপনারাও খেয়াল করেন কোনো এই বিষয়টাকে না, আলা আন এটা মিলে যে একটা কন্ডিশন একটা সেন্স ডেভেলপ করতেছে, এইটা আসলে এক্সপ্লোর করার বিষয় আছে। এটা কিন্তু বেসিক্যালি আমাদের এখানে ইরাব বইতেও তেমন একটা রেফারেন্স এখানে কিন্তু নাই। আলা হরফ জার বলা হচ্ছে, আন বলা হচ্ছে হরফ মাজদারিয়া, দ্যাটস ইট, এর বাইরে আর কোনো নোটস এখানে স্পেশাল নোট এখানে নাই, কিন্তু এটা একটু এক্সপ্লোর করার বিষয় আছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো সামনে কোনো না কোনো গ্রামাটিক্যাল নোট থেকে এই জিনিসটা বের করে নিয়ে আসার। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমরা আজকের মূল লেসন 67 থেকে 70 এই কয়টা আয়াত আমরা কভার করব, ছোট ছোট আয়াত, তো আমরা কুইকলি এটা কভার করবো ইনশাআল্লাহ। ক্বালা ইন্নাকা লান তাস্তাতি মাইয়া সবরা, এখানে ক্বালা এটা খিদির আলাইহিস সালাম বলছেন, খদির আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাকা এটা হচ্ছে ইন্নাকা মুক্তাদা, আর লান তাস্তাতি মাইয়া সবরা এটা হচ্ছে ইন্নাকার এই মুক্তাদার খবর বা ইন্নার খবর, যেভাবে এক একজন এক একভাবে বলে থাকেন। তো সেখানে এটা একটা জুমলা, লান তাস্তাতি এটা লাইট করে দিচ্ছে, মা ইয়াটা দেখেন জরফ বলা হচ্ছে, মুতাল্লিক বিল হাল মিনাল ফাইল, এটা সবরান হচ্ছিল মাফুল বিহি সেখানে বলা হচ্ছে, এবং এখানে তেমন জটিলতা নয়। ক্বালা সে বলল, ইন্নাকা নিশ্চয়ই আপনি, লান তাস্তাতি মাইয়া সবরা কখনো পারবেন না আমার সাথে সবর করতে, এটা একই ট্রান্সলেশন, কোনো ভ্যারিয়েশন নাই। দ্য ম্যান সেইড, ইউ উইল নট বি এবল টু বিয়ার উইথ মি পেশেন্টলি, সে বলল আপনি কিছুতে আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, সে বলল তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, সে বলল আপনি কখনো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, আর সে বলল আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। তাহলে এখানে ইন্নাকার এমফেসিস, তারপরে লান ভবিষ্যৎকাল, সব কিছু মিলায় কিছু এমফেটিক মোড এখানে আছে।
এবং এইটাই কিন্তু বেসিক্যালি এই স্টেটমেন্টটা রিপিট হচ্ছে, এটা আমরা দেখব তাফসীরের আলোচনায় যে এটা বারবার রিপিট হচ্ছে বিভিন্ন ফর্মে। যেমন প্রথমবার যখন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন তখন উনি এটা বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। এটা যেমন ধরেন আমরা এখানে এটা ট্র্যাক করলে আপনি দেখেন এখানে আসতেছে, এইটা হলো 67 নম্বর আয়াতে, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। এটা হওয়ার পরে তারপরে যখন মুসা আলাইহিস সালাম প্রথমবার ফানতালাকা হাত্তা গেলেন, কি বলে, সেই নৌকায় ফুটা করে দিলেন, তখন খিদির আলাইহিস সালাম বললেন কি, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। এটা হুবহু ওই 67 নম্বর আয়াতের রিপিটেশন এখানে দিলেন, আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। এবার সেকেন্ড ঘটনা যখন হলো, সেই গোলামকে যখন হত্যা করা হলো, তারপর যখন প্রশ্ন করলেন, সেটা হচ্ছিল 75 আয়াতে। তখন দেখেন ক্বালা আলাম আকুল, লাকা এখানে যুক্ত হলো এডিশনাল, একদম এক্সপ্লিসিটলি বললেন, আমি কি বলি নাই তোমাকে, বা আমি কি বলি নাই আপনাকে, ইন্নাকা নিশ্চয়ই আপনি, লান তাস্তাতিআ মাইয়া সাবরা, সেই জিনিসটা এখানে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, এই শিক্ষকের কাছে একটা জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখার জন্য পাঠাইছেন, সেটা হচ্ছিল কি, যে কোনো সিচুয়েশনে সবর করা, যেটা আল্লাহর তরফ থেকে আসছে, সেটা এমন কিছু সিচুয়েশন আসতে পারে যে সিচুয়েশনগুলো মানুষ চিন্তাও করতে পারে না যে সেটা ভিন্ন কিছু। অতএব এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এই একটা লেসন শেখানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এই শিক্ষকের কাছে পাঠিয়েছিলেন। অতএব এটাও এই জন্য এই আটারেন্সটা, এই উচ্চারণটা বারবার আমরা এখানে দেখব বিভিন্ন ফর্মে আসা। অতএব এটা কীভাবে ফ্লো করছে সেটাও একটা আলোচনার বিষয়। তো ইনশাআল্লাহ সেটা আমরা তাফসিরে দেখব। তাহলে এখানে এই স্টেটমেন্টটা ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, এই স্টেটমেন্টটা কীভাবে ফ্লো করছে শেষ এন্ড অফ দি স্টোরি, সেটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে। তো এটাই বেসিক্যালি প্রথম স্টেটমেন্ট। হ্যাঁ, খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি আমার সাথে সবর করতে পারবেন না, মা ইয়া সাবরান। এখানে মা ইয়া, স্পেশালি মা ইয়া আগে আসছে সাবরানের, অতএব এটাকে অনেক এক্সপ্লেন করতেছেন, এক্সক্লুসিভলি আমার সাথে খিদির আলাইহিস সালাম বলছেন, অতএব এটাও কিন্তু মুকাদ্দাম হিসেবে আসতেছে, মা ইয়া এটা পিছনে থাকার কথা সাবরানের। আচ্ছা, এরপর হচ্ছিল এটার কন্টেক্সট হচ্ছে ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরান। এখানে যখন বলা হচ্ছে ওয়াকাইফা, এই ওয়াটা বেসিক্যালি কন্টিনিউশন হচ্ছিল এই ক্বালাতে ইন্নাকা, এই জুমলাটাকেই দুইটা স্টেটমেন্ট উনি বলছিলেন। ক্বালা তিনি বলেছিলেন, প্রথমটা হচ্ছে ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, এটা একটা স্টেটমেন্ট। তারপর ওয়াকাইফা তাসবিরু ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরান। গ্রামারটা হচ্ছিল, কাইফা হচ্ছিল প্রশ্নবোধক ইসম। এখন কাইফাটার একটা স্ট্যাটাস আছে, সেটা হচ্ছে এটা সাধারণত প্রশ্নবোধক ইসম, যেটা উত্তর রিটার্ন করে সেটা হয়ে তার স্ট্যাটাস। কাইফা বেসিক্যালি এখানে হাল, এটা কাইফা কিভাবে, বেসিক্যালি এটার আনসার হতো, যেটা হবে সেটা হচ্ছিল হাল। সেজন্য কাইফার ইরাবটা হচ্ছে ইসম ইস্তেফাম, এবং এটা হচ্ছে প্রশ্নবোধক ইসম, এবং এটার স্ট্যাটাস, এটার ইরাবটা হচ্ছিল হাল। ওর কিসের হাল? তাসবিরু, এটার যে ইনসাইড প্রোনাউন আছে আন্তা, সেটার হাল। তাসবিরু আলা, এখানে আলা আসছে, এবার আলার সাথে আসছে মা মাজদারিয়া, ঠিক আছে, আলার সাথে আসছে মা মাজদারিয়া। আর মাজদারের হচ্ছে লাম তুহিত বিহি খুবরান, লাম হচ্ছে লাইট হরফ, তুহিত এটা হচ্ছে লাইটেস্ট হরফ, তারপর হচ্ছে তুহিত হচ্ছিল লাইটেস্ট হলো, বিহি খুবরান এটা জার মাজরুর, আর এটা হচ্ছে মাফুল, ঠিক আছে, মাফুল মুতলাক এখানে বলা হচ্ছে খুবরান, এটাকে এটা মিনিং ওয়াইজ খুবরান মাফুল মুতলাক বলা হচ্ছে। তুহিত এখানে মুদারে মাজজুম বলা হচ্ছে, এবং বিহি হচ্ছে জার মাজরুর মুতাআল্লিক বিল তুহিত, সেভাবে আসতেছে। তাহলে তাসবিরু
এটা মাতুফ আলা জুমলা ইন্নাকা লান তাস্তাতিয়া, এটা আগের ইন্নাকা লান তাস্তাতিয়ার এটার সাথে মাতুফ। আর সিম্পল খুবরানটা কি হচ্ছে, তামিজ নাম না, খুবরানটা বলতেছে মাফুল মুতলাক। এই যে খুবরানকে বলতেছে মাফুল মুতলাক, ঠিক আছে, এটাকে মাফুল মুতলাক বলা হচ্ছে। সেখানে বেসিক্যালি বলা হচ্ছে, যেমন এটা ট্রান্সলেশনের মধ্যে আমরা দেখবো, আমরা শব্দার্থে দেখবো, তারপর ট্রান্সলেশন দেখবো। যেমন এখানে বলা হচ্ছে ওয়াকাইফা, কেমনে, কিভাবে, তাসবিরু, ধৈর্য ধারণ করবেন, কিভাবে ধৈর্য করবেন, আলা, এ বিষয়ের উপর, মা, যা, লাম তুহিত, আয়ত্ত করেন নাই, আপনি আয়ত্ত করেন নাই, বিহি, তার সম্পর্কে, জ্ঞানী, অভিজ্ঞতা। তাহলে বেসিক্যালি তুহিত শব্দটাকে এটারই মাফুল মুতলাক বলা হচ্ছে খুবরান। তাহলে খুবরান হচ্ছে জ্ঞান, অভিজ্ঞতার মাধ্যমে আয়ত্ত করেন নাই। দ্যাট মিনস আমরা কি তামিজ কিংবা মাফুল মুতলাকটা তো মিনিং এর উপরে ডিপেন্ড করে তাহলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে মিনিং ওয়াইজ হচ্ছে, অনেক ক্ষেত্রে মিনিং ওয়াইজ হচ্ছে, অনেক সময় মাজদার হিসেবে আসতেছে। আর এর আগে আমরা তো দেখলাম যে এলমান মাজদার হওয়ার পরেও তাকে কিন্তু মাফুল বিহি সানিন বলতেছেন, তাই না? এমনি সাধারণভাবে আমরা বলতে গেলে তো বলবো খুবরানটাকে তামিজ বলবো। হ্যাঁ, খুবরানকে তামিজ বলতে পারেন, কিন্তু মানে শব্দ দেখে তামিজ বলা যেতে পারে, ঠিক আছে। সেখানে তাহলে তখন এটাকে ট্রান্সলেশন করতে হবে ইন টার্মস অফ নলেজ বা ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স, জ্ঞানে, অভিজ্ঞতা। এটা হচ্ছে একটা গুড ট্রান্সলেশন এই খুবরান শব্দটার মধ্যে। যেমন ইংরেজিতে দেখেন বলা হচ্ছে হাউ কুড ইউ বি পেশেন্ট ইন ম্যাটার্স বিয়ন্ড ইউর নলেজ, আলামা তুহিত, মানে যেটা তুহিত শব্দটা যদি আনেন সেটা হচ্ছিল যে অভিজ্ঞতার মাধ্যমে যেটাকে অর্জন করা হচ্ছে। আবার খুবরানটা হচ্ছিল জ্ঞানের অভিজ্ঞতা। দ্যাট মিনস দুইটাকে সিমিলার মিলিং, দুইটা রুটে, ঠিক আছে। খবর শব্দ থেকে সেখান থেকে একটা মাজদার আসতেছে খুবরান, অতএব সেটাকেই মাফুল মুতলাক হিসাবে এখানে ওনারা বলতে চাচ্ছেন, যেটা গ্রামার বইয়ে বলা হচ্ছে, ইরাব বইতে, যে মিনিং ওয়াইজ এটাকে বলেছে যে খুবরান হচ্ছিল অভিজ্ঞতার মাধ্যমে, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, বাই এক্সপিরিয়েন্স। এটাকে আপনি তামিজ হিসাবে বলতে পারেন, যেটা আয়ত্ত করতে পারেন নাই এই সম্পর্কে ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স, তখন হচ্ছিল ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স। সেভাবে আপনাকে তামিজ হিসাবে আমাকে ট্রান্সলেশন করতে হবে। আপনি কিভাবে সে বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা আপনার জ্ঞানের আয়ত্তের বাইরে, এটা আসলে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। সেটা হচ্ছিল যে আপনি কিভাবে ধৈর্য ধারণ করতে পারবেন যা আপনি অভিজ্ঞতার আলোকে এখনো অর্জন করতে পারেননি, যেটা আপনার এখনো অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করতে পারেননি। সেটা হচ্ছিল মূল সেন্সটা হচ্ছে এখানে লাম তুহিদ বিহি এল খুবরান, যা আপনার জ্ঞানের আয়ত্তের বাইরে। এটা যেমন এখানে ম্যাটার বিয়ন্ড ইউর নলেজ, এটাও কিন্তু কাছাকাছি যাচ্ছে না, কেন এখানে জ্ঞানের অভিজ্ঞতায় এটা ইম্পর্টেন্ট ট্রান্সলেশন, এক্সপিরিয়েন্সের ব্যাপারটা। যে বিষয়ে তোমার জ্ঞানত্ব নেই সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করবে কেমনে, আপনি তাতে কিভাবে ধৈর্য ধরবেন যে সম্পর্কে আপনি জানেন না। এটা একেবারে সিম্পলিফাইড ট্রান্সলেশন, এটা কিছুই হয়নি, কেন আপনি জানেন না এই জাতীয় কোনো আরবি শব্দ এখানে ব্যবহার হয়নি। যে বিষয়ে আপনার জ্ঞানার্থ নেই নয়, যে বিষয় আপনার জ্ঞানার্থ নয়, এটা মাজদার হিসাবে ট্রান্সলেশন হচ্ছে। সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে। তাহলে বেসিক্যালি লাম তুহিদ যদি আপনি আনেন, যেমন এটা হচ্ছিল তুহিদটাকে আয়ত্তে আনা, এক্সপিরিয়েন্সের মাধ্যমে আয়ত্তে আনাটা হচ্ছে তুহিদ। তাহলে মা লাম তুহিদ, আপনি অভিজ্ঞতার মাধ্যমে আয়ত্ত আনতে পারেন নাই তা সম্পর্কে ইন টার্মস অফ অভিজ্ঞতা অথবা ইন টার্মস অফ জ্ঞান অভিজ্ঞতায়, অতএব সেটা আসতে পারে। অতএব এটা ভেরি ডিফিকাল্ট আয়াত, বাংলা ইংরেজিতে যে কোনো ফর্মে আপনি ট্রান্সলেশন করেন না কেন।
in terms of knowledge or in terms of experience? In terms of experience, basically more knowledge by experience, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস হয়। জ্ঞানে অভিজ্ঞতা, যেটা বাংলা এখানে মতিউর রহমান সাহেব ট্রান্সলেশন করছেন, জ্ঞানে অভিজ্ঞতা, এটাকে যদি আপনি বলেন তাহলে হচ্ছিল অভিজ্ঞতার জ্ঞানে, মানে যে জ্ঞানটা আপনি অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করছেন সেটাই হচ্ছিল এখানে বলা হচ্ছে খুবরান। আর লা তুহিত, তুহিত যখন বলা হচ্ছে সেটা হচ্ছে না আপনি আয়ত্ত করতে পারেন নাই, দ্যাট মিনস আয়ত্ত করবেন কিভাবে, অভিজ্ঞতার মাধ্যমে আয়ত্ত করবেন। তাহলে দুইটার মধ্যে কিন্তু তুহিত এবং খুবরানের মধ্যে একটা অভিজ্ঞতার সম্পর্ক আছে, সেই জন্য এটাকে মাফুল মুতলাক এনারা বলছেন। আর আপনি তামিজ হিসাবে বলতে পারেন, ইন টার্মস অফ, সেভাবে ট্রান্সলেশন করতে পারেন, দুইটা ফ্লেভার দিবে, কোনো অসুবিধা নেই। তো এই জন্য এগুলো ওপেন গ্রামাটিক্যাল বিষয়, যে আপনি তামিজ হিসাবেও এটাকে এক্সপ্লেন করতে পারেন, মাফুল মুতলাক হিসেবে করতে পারেন, দুইটারই অপশন এখানে আছে। সেই জন্য এটা দেখেন আমাদের যখন ট্রান্সলেশনগুলো আসতেছে এটাকে আসলে ক্যাপচার করা খুব কঠিন, তাই না? তো সেখানে একটা সিম্পলিফাইড ওয়েতে ওনারা যেটা করার এক একজন এক একটা করছে, অতএব এটার ট্রান্সলেশনে সবসময় এটার লিমিটেশন থাকবে। তো আমরা ইনশাআল্লাহ এটা তাফসির সেশনে এটার উপরে আরেকটু ডিটেল আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এবার আসি 69-এ। কলা মুসা আলাইহিস সালাম বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আসি লাকা আমরান। মুসা আলাইহিস সালাম সাতাজিদুনি, সা আমরা চিনি অতি শীঘ্রই, তাজিদুনি এখানে অ্যাটাচ প্রনাউন আছে নি, ইনশাআল্লাহ এটা বেসিক্যালি একটা জুমলা এতারাদিয়া বেসিক্যালি সাতাজিদুনি সাবিরান, এটা হচ্ছে জুমলা সাতাজিদুনি, মাঝখানে এখানে ইনসেপটিভ সেন্টেন্স, জুমলা এতারাদিয়া হচ্ছিল ইনশাআল্লাহ, সাবিরান হচ্ছিল এটার তাজিদুনির প্রথম মাফুল বিহি হচ্ছিল নি, সেকেন্ড মাফুল হচ্ছিল সাবিরান, এবং এটা হচ্ছে ইসম ফাইল, ঠিক আছে, সেভাবে আসছে। তারপরে ওয়ালা তুহিত ওয়ালা আসি লাকা আমরা, এটা হচ্ছিল সেকেন্ড তাজিদুনুর সাথে মাতুফ আপনি বলতে পারেন। এখানে জুমলা দেখি, তাজিদুনু আসি, এখানে বলা হচ্ছে মাতুফ আলা আল মাফুল আসানিয়া সাবিরান, এটা ওনারা বলতেছে এই সাবিরানের সাথে এটা আতফ হচ্ছে, এটার সাথে এটার এক্সটেনশন হিসেবে বলছে। এটা যেহেতু ইসম ফাইল, এটা ইসম ফাইল, এটার সাথে বলা হচ্ছে ওয়ালা আসি লাকা আমরা। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং। এটা ইন্টারেস্টিং ফাইন্ডিং বলা হচ্ছে এই জন্য, কেন এটা মাতুফ আলা, আমরা দেখি একটু স্ট্রাকচার করে দেখি, আমরা এটা যদি স্ট্রাকচার করি, ওনারা বেসিক্যালি বলতেছে এটা এই সাবিরানের সাথে আতফ। এটা যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। বেসিক্যালি সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান, সাবিরান যেহেতু ইসম ফাইল, দ্যাট মিনস এটা ফেলের মতো আচরণ করবে, এটারই সাথে অ্যাড হচ্ছিল কিভাবে সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, যে আমি কোনো অবস্থায় আপনার অবাধ্য হব না, ঠিক আছে। সাবিরান সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, তাহলে এখানে সাবিরানের সাথে আতফ করে এটাকে বলা হচ্ছে, এবং সাবিরান হচ্ছিল মাফুল বিহি সানি, এখানে তাজিদুর সেকেন্ড মাফুল বিহি, এবং এই মাফুল বিহির সাথে আতফ হচ্ছিল ওয়ালা আসি লাকা, সেটাই এখানে আপনাদের বলা হচ্ছে। এখানে মাতুফ আলা আল মাফুল সানিয়া সাবিরান, সেকেন্ড মাফুল যে সাবিরান সেটার সাথে এটা আতফ হচ্ছে, ইসম ফাইল দেখে এই স্ট্রাকচারটা এখানে সম্ভব। তো এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আমরা এখানে পাচ্ছি। জুমলা এতারাদিয়ার একটা এক্সপ্রেশন আছে, এবং জুমলা এতারাদিয়ার এক্সপ্রেশন যেহেতু মাঝখানে বলা হচ্ছে, এটা কিন্তু এক্সপ্রেশন ওয়াইজ আসছে। ট্রান্সলেশনে দেখবেন এটা আগে নিয়ে আসা হয়েছে, সেটা আমরা দেখব। যেমন এখানে বলা হচ্ছিল ওয়ার্ড বাই ওয়ার্ড, কলা সে বলল, সাতাজিদুনি আপনি পাবেন আমাকে, এটা আলাদা রাখছেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আল্লাহ, সাবিরান সবরকারী রূপে, এবং লা না আসি আমি অবাধ্য হব আপনার নির্দেশে, লাকা আমরা, ঠিক আছে, আপনার নির্দেশে। তাহলে এটাকে ট্রান্সলেশন আমরা দেখি,
Moses said, God willing, inshallah আগে চলে আসছে, you will find me patient, I will not disobey in any way. মুসা বলল, আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার কোনো নির্দেশই লঙ্ঘন করব না। তাহলে এখানে ওয়ার ট্রান্সলেশনটা নাই, এখানে যেটা ওয়ার হচ্ছে, এবং আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এই ধৈর্যশীলের মধ্যে ওয়ালা আসি লাকা আমরা, এটা বেসিক্যালি ধৈর্যশীলের সাথেই এটা আতফ হচ্ছে, সেটা দ্যাট মিনস এটারই পার্ট হতো বলে এটা ঠিক ছিল। মুসা বললেন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এবং এখানে এবংটা আসছে, এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। তারপর সে বলল, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং কোনো বিষয়ে আমি আপনার অবাধ্য হব না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আল্লাহ চাইলে, এটা ইনশাল্লাহ চলে আসছে আগে, পাবেন, এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। দ্যাট মিনস ধৈর্যশীলতার একটা ডেফিনেশন বেসিক্যালি ওয়ালা আসি লাকা আমরা, এই বিষয়টাই বেসিক্যালি এখানে সবিরানের সাথে এটা আতফ হয়ে এটার এক্সটেনশন বলা হচ্ছে। ইনশাআল্লাহ মাঝখানে ইন্টারাপ্টেড হচ্ছে, এটা কিন্তু আগে আসতে পারতো, ওয়ালা ইনশাআল্লাহ সাতাজিদুনি সবিরান ওয়ালা আসি লাকা আমরা। অতএব এটাও কিন্তু সুন্দর একটা প্রেজেন্টেশন, যে এটা কেন সাতাজিদুনি তারপরে বলা হচ্ছে ইনশাআল্লাহ পাবেন। ইনশাআল্লাহ দুইটা বিষয়ে, সবিরান ওয়ালা আসি লাকা আমরান, এবং সবিরানের ফার্দার ডেফিনেশন হতে পারেন, এটাকে অনেকে বলতে পারেন, হাল বলতে পারেন, বা আতব বায়ান বলতে পারেন, অনেক রকম হতে পারে। সবিরানকে বলা হচ্ছে ওয়ালা আসি লাকা আমরান। তো বেসিক্যালি এই জিনিসটাই মুসা আলাইহিস সালাম, এই ইনটাকে কি বলবো, এই ইনটাকে, এটা ইনশাআল্লাহ একটা স্টেটমেন্ট, আলাদা স্টেটমেন্ট, আলাদা এখানে ইন শর্তিয়াত এগুলো কিছু হবে না, এটা একেবারে ইনশাআল্লাহ হচ্ছিল শর্ত, ইনশাআল্লাহ, আর জবাবের শর্ত হচ্ছে মাহজুফ, ঠিক আছে, মাহজুফ মানে এখানে ইনশাআল্লাহ স্টেটমেন্ট, এটাকে জুমলা এতারা দিয়া বলা হচ্ছে, যে এটা আপনি কথার মাঝখানে এটা ঢুকালেন একটা স্টেটমেন্ট। যেমন আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জুমলা এতারা দিয়া, ঠিক আছে। তো এটা বেসিক্যালি ইনশাআল্লাহ যদি বলেন, তারপরে সবিরান হচ্ছিল এটার কনসিকুয়েন্স হতে পারে, জবাবের শর্ত হতে পারে, সেটা অনেক কিছু যা বলা হচ্ছে তা, এটা একটা কন্ডিশন হতে পারে, কিন্তু এটা জুমলা ইস্তারা দিয়া হিসেবে আসবে। আর জুমলার ভিতরে এটা ঢুকতেছে এতারা দিয়া, বুঝে সাতাজিদুনি সবিরান, এটা হচ্ছিল বেসিক্যালি স্টেটমেন্ট, এটার মাঝখানে ইনশাআল্লাহ ঢুকতেছে একটা ইন্টারসেপ্টিভ সেন্টেন্স হিসাবে, এবং রিলেশনটা হচ্ছিল তার মাফুলের উপরে ডিপেন্ড করতেছে, এটার জবাবটা মাফুল যদি আল্লাহ চান। সাতাজিদুনের ফাইল হচ্ছে, সাতাজিদুনের সবিরান হচ্ছিল মাফুল সানি, এবং এটা যেহেতু ইসম ফাইল, এটার সাথে আতফ হচ্ছে ওয়ালা আসি লাকা আমরা, দ্যাট মিনস সাতাজিদুনি সবিরান, এবং এটার ফার্দার সবিরান এর ফার্দার এক্সপ্লেনেশন হচ্ছে ওয়ালা আসি লাকা আমরা, এটা হচ্ছে ফার্দার এক্সপ্লেনেশন। মানে মুসা আলাইহিস সালাম কিভাবে সবরকারী হবেন, সবরকারীর বিষয় ছিল উনি কমিটমেন্ট দিচ্ছেন যে উনি ওনার আদেশ অমান্য করবেন না, এবং বেসিক্যালি মুসা আলাইহিস সালাম কোনো আদেশই অমান্য করেন নাই। বেসিক্যালি উনি প্রশ্ন করতে মানা করা হয়েছিল এর আগে, যেটা বলা হচ্ছে যে ফালা তাসআলনি আন শাইইন, যেটা আমরা বোধহয় পড়ে আসছি এর আগে, এরপরে সেই জিনিসটা বলা হচ্ছে যে হ্যাঁ কোন আদেশটা মানতে হবে সেটা আসলে বেসিক্যালি পরে বলা হচ্ছে। অতএব সেটা যখন ক্রস হচ্ছে তখনই বলতেছে যে তুমি সবর করতে পারছো না। তাহলে এটা বেসিক্যালি আমরা এখানে দেখতেছি ওয়ালা আসি লাকা আমরান, এটা হচ্ছিল সবরের ক্ষেত্রে ফার্দার এক্সপ্লেনেশন আপনি বলতে পারেন। তাহলে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবিরান, এটা মাফুল, এটার সাথে এটা মাফুল একটা ইসম ফাইল, এটার সাথে একটা মুদারে ফেল কি হচ্ছিল আতফ হচ্ছে, এটা একটা নতুন জিনিস। তো সেটাই এখানে রিফ্লেক্টেড হচ্ছে। আলহামদুলিল্লাহ।
এরপর আমাদের আজকে লাস্ট আয়াত হচ্ছিল 70 নম্বর আয়াত, ক্বালা ফা ইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। ক্বালা, খিদির আলাইহিস সালাম বলতেছেন ফা ইন, এ ফাটা খুব ইন্টারেস্টিং, যে আচ্ছা যদি, দ্যাট মিনস যা কিছু মুসা আলাইহিস সালাম বললেন যে ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আসি লাকা আমরান, এটা যদি সত্য হয়ে থাকে দেন, ক্বালা ওই ফাটা এটার সাথে রিলেটেড, এভাবে লিঙ্ক করতেছে, এটা যদি সত্য হয়ে থাকে ইন সাআলতানি ইন সরি ফা ইন ইত্তাবা'তানি, তাবা'তা হচ্ছে ফেল, আপনি অনুসরণ করতে চান আমাকে, এটা ইন দিয়ে তার এটা জবাব হচ্ছিল ফালা তাসআলনি, ফা আসছে যেহেতু এটা নাহি, এটাকে নিষেধ করা হচ্ছে, ফালা তাসআলনি, এটাও লাইটেস্ট হয়ে গেছে, লাস্ট তাসআলনি, যদি আপনি অনুসরণ করেন আমাকে। বেশ, এখানে দেখেন ট্রান্সলেশন হচ্ছে বেশ শব্দটা হচ্ছে ফাকে, ফা ইন, ফাটাকে ট্রান্সলেশন করা হচ্ছে, যে আগেরটাকে কন্টিনিউশন আসতেছে ইন, তুমি 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 যদি কন্টিনিউশন হয় তাহলে তো ইনটা হচ্ছে এখানে শর্তিয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, শর্ত ঠিকই আছে, কিন্তু এই ফাটা কিভাবে কানেক্টেড হলো? ফাটা কানেক্টেড হলো এই যে এখানে মুসা আলাইহিস সালাম যে স্টেটমেন্ট দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরান, এই যে স্টেটমেন্টটা দিলেন, এটার ফলশ্রুতিতে হ্যাঁ বললো ঠিক আছে, ঠিক আছে, আমরা বাংলায় যেটা বলি ঠিক আছে, সেটা আচ্ছা বেশ, সেভাবে ফাটা ট্রান্সলেশন হচ্ছে। এটা কিন্তু দেখার মতো বিষয়, হ্যাঁ, যে কীভাবে ফা আসলো থেকে, ক্বালা ফা ইন তাবা'তানি, সেটাকে ট্রান্সলেশন হচ্ছে ইন তাবা'তানি, তাহলে এটা জুমলা শর্তিয়া কিন্তু চলতেছে, ইন তাবা'তানি জুমলা শর্তিয়া, জবাবের শর্ত হচ্ছিল ফালা তাসআলনি আন শাইইন, এটা হচ্ছে জবাবের শর্ত, হচ্ছে ফা কেন আসলো এখানে জবাবের শর্তে, যেহেতু জবাবের শর্ত হচ্ছিল নাহি, নিষেধ হচ্ছে, সেই তো নর্মাল ফায়ের নিয়ম অনুযায়ী এখানে ফা আসবে জবাবের শর্তের মাথায়। তাসআলনি আন শাইইন জার মাজরুর, এটা ইয়ে। এবার হাত্তা হচ্ছিল মুতাআল্লিক, হাত্তা একটা জুমলাকে নিয়ে কি করবে, এটা তাসআলের সাথে মুতাআল্লিক হয়ে যাচ্ছে। উহদিসা, এটা মানসুব হয়েছে উহদিসা, এবং এখানে হাদিস শব্দটা ইম্পর্টেন্ট, লাকা, এটা উহদিসার সাথে লাকা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মিনহু যিকরান, এটা কিন্তু ফ্লিপ হয়ে গেছে, এটা হতে পারতো যিকরান মিনহু, ঠিক আছে, এটা না হয়ে মিনহু যিকরান উল্টা হয়ে গেছে, সেটা আমরা এখানে দেখব। যেমন এখানে বলা হচ্ছে, দেখেন মিনহু হচ্ছিল মিসলা লাকা মুতাআল্লিক বিলহাল মিন যিকরান, এটা যিকরানের সাথে মুতাআল্লিক হিসেবে বলতেছেন, এই নাকিরা ইসমটার সাথে বলতেছেন। আর উহদিসা লাকা, এটা উহদিসার সাথে, আর মিনহু হচ্ছে যিকরানের সাথে, মিনহুটা আগে মুকাদ্দাম হয়ে গেছে, সেটাও একটা দেখার মতো বিষয় এখানে, সেটা রিফ্লেকশন আমরা দেখব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্বালা বাকি পুরোটাই হচ্ছে মাকুলুল কাউল গেল। ফা ইন, ফাটা আগেরটার সাথে কানেক্ট করতেছে, আগের মুসা আলাইহিস সালামের ওই স্টেটমেন্টের ফলশ্রুতিতে খিদির আলাইহিস সালাম বলতেছেন, শর্ত দিচ্ছেন ইন তাবা'তানি, যদি তুমি ফলো করো আমাকে, ফালা দেন, লা তাসআলনি, না তুমি জিজ্ঞাসা করবে আমাকে, আন শাইইন কোনো বিষয়ে, হাত্তা যতক্ষণ না উহদিসা আমি ইনফর্ম করব লাকা তোমাকে, যিকরান মিনহু সে বিষয় থেকে কিছু জিনিস, মানে যিকরানকে নাকিরা ফরমেতে মিনিমাইজ করা হচ্ছে, কিছু জিনিস যতক্ষণ পর্যন্ত না আমি প্রকাশ করব ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে কোনো রকম প্রশ্ন করবে না। তো সে জিনিসটাই উহদিসা হাদিস শব্দ থেকে আসছে, মানে নতুন কিছু, এটাও হাদিস শব্দের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে নতুন কিছু, সেটা একটা গুরুত্বপূর্ণ উহদিসার ব্যবহার হচ্ছে। তো সেটাই আমরা বেসিক্যালি এখানে ট্রান্সলেশনে দেখব যে এটা কীভাবে বলা হচ্ছে। ক্বালা, সে বলল, ফা ইন, তাহলে যদি, ইত্তাবা'তানি, আমার অনুসরণ করেন, ফালা, তবে না, তাসআলনি, আমাকে প্রশ্ন করবেন, আন শাইইন, কোনো কিছু সম্পর্কে। এখানে শাইইন শব্দটা নাকিরা ফতে কোনো কিছু, এনিথিং,
নাকিরাই এটাকে সেই সেন্সটা দিচ্ছে, আনশাইন কোনো কিছু সম্পর্কে, হাত্তা যতক্ষণ না উহদিসা আমি বলি। এখানে বলি শব্দের চেয়েও কিন্তু ইনডেপথ হচ্ছিল আমি নতুন কিছু বলি, নতুন কিছু বলি লাকা আপনার জন্য, দ্যাট মিনস আপনাকে, তা থেকে কিছু বর্ণনা, ঠিক আছে, মিনহু যিকরা, কিছু বর্ণনা থেকে কিছু, বর্ণনার থেকে কিছু, সেই জিনিসটা রিভার্স হইতে আসবে, তা থেকে কিছু বর্ণনা, সেটা এখানে বলা হচ্ছে। এরপর আসে দ্য ম্যান সেইড ইফ ইউ ফলো মি দেন ডু নট কোয়েরি এনিথিং আই ডু বিফোর আই মেনশন ইট টু ইউ মাইসেলফ। সে বলল আপনি যেহেতু আমাকে অনুসরণ করতে চান, তাহলে এই যেহেতু শব্দটা ফা দিয়ে আসছে, এটাকে ফা আপনি বলতে পারেন, যেহেতু এখানে ফা শব্দের মাধ্যমে এটাকে ইম্পোর্ট করা হয়েছে, তাহলে আপনি আমাকে কোনো ব্যাপারে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজে থেকে সে সম্পর্কে আপনাকে বলি। সিম্পলিফাইড ট্রান্সলেশন। সে বলল আচ্ছা, এই আচ্ছাটা আসলো ফা এই শব্দটা, তুমি যদি আমার অনুসরণ করো, ওই এই যে আচ্ছার সাথে রস্যই শব্দ এখানে আসছে, তাহলে কোনো বিষয় আমাকে প্রশ্ন করো না যতক্ষণ না আমি সে সম্বন্ধে তোমাকে কিছু বলি। মিনহু যিকরান, এটাকে তোমাকে কিছু বলি, এটাকে সে সম্বন্ধে কিছু, এটাকে যদি আপনি নেন, এটা আমরা একটা কালার করি মিন যিকরু, তাহলে এখানে বলা হচ্ছে সে সম্বন্ধে কিছু। আচ্ছা, সে বলল তবে আপনি যদি আমাকে অনুসরণ করেন তাহলে কোনো বিষয় সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সে সম্পর্কে আপনাকে জানাই। সে বলল আচ্ছা, আপনি যদি আমার অনুসরণ করবেনই, আচ্ছা এবং রস্যই প্রত্যয় এই দুইটা একসাথে আছে, তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সে বিষয়ে কিছু, সে বিষয়ে কিছু আপনাকে বলি। তাহলে এখানে মিনহু যিকরান, এটা ট্রান্সলেশনটা দেখার মতো, যে সে বিষয়ে কিছু, সাম অফ দি বিষয়, সেটাও উনি কিন্তু ডিটেইল বলবেন না, অল্প কিছু বলবেন। উহদিসা, সেখানে বলা হচ্ছে নতুন কিছু বলি, সেটাও একটা যুগ হতে পারে, নতুন কিছু, নিউ নিউজ। হাদিস শব্দের মধ্যে এনি নিউ নিউজ বলা হচ্ছে, লাকা আপনাকে, সেটা নর্মাল সিকোয়েন্সে আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টাই বেসিক্যালি ওনার এই ইনস্ট্রাকশনটাই মুসা আলাইহিস সালাম রিটেইন করতে পারেন, যদিও উনি বলছেন, আগের স্টেটমেন্টে আমরা বলছিলাম যে আগের উনি যে কমিটমেন্টটা করছেন ওয়ালা আসি লাকা আমরা, তাহলে আমরটা হচ্ছিল এটাই, যে খিদির আলাইহিস সালাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত না উনি না বলছেন ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করা যাবে না। দ্যাট মিনস ট্রু এডুকেশন শুরু করতেই পারেন নাই খিদির আলাইহিস সালাম, প্রকৃত শিক্ষা দেওয়া শুরু করতেই পারেন নাই, কেননা মুসা আলাইহিস সালাম সবর যথাযথভাবে ওনার স্ট্যান্ডার্ডে সবর করতে পারেন নাই। অর্থাৎ এটার একটা খুব ইন্টারেস্টিং আলোচনা আছে। পাশাপাশি এটাও দেখতে হবে, সেটা হচ্ছিল মুসা আলাইহিস সালাম সবর করতে পারেন নাই, কিন্তু খিদির আলাইহিস সালাম কি সবর করতে পারছেন? তো সেটারও একটা ক্রস আলোচনা এই আলোচনা শেষে হয়তো বা আসবে, তো সেটাও আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের সেশনটা আমরা এখানে শেষ করছি। এখানে যে মিনহুটা আছে, হ্যাঁ, এখানে মিনটা মানে এটা কি সম্বন্ধে, এখানে কিছু একটা লুকানো আছে যেটা, হ্যাঁ, মিনহু হচ্ছিল, ব্যাপারটা হচ্ছিল এই শাইইনের সাথে হুটাকে রেফার ব্যাক করতেছে, ঠিক আছে? আপনি যদি বলেন যে এটাকে, এই হুটা কাকে ইন্ডিকেট করতেছে? আনশাইইন, হাত্তা উহদিসা লাকা মিনহু, এই শাইইন সম্পর্কে, যিকরান কিছু মেনশন, কিছু উল্লেখ। এই যিকরানকে যখন বলা হচ্ছে তখন এটা যেহেতু নাকিরা আসছে, এটাকে বলা হচ্ছে কিছু উল্লেখ, সেই সম্পর্কে আনশাইইন সম্পর্কে এটা হুতে রেফার ব্যাক করতেছে। এটা হলো হুর সাথে কানেকশন, ঠিক আছে? জি, আলহামদুলিল্লাহ।
তো আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।